বনগাঁ লোকসভা কেন্দ্রের গোবরডাঙ্গা পৌরসভায় এলাকাটি তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও তাদের মাথা ব্যথার কারণ গত 19 সালের লোকসভা নির্বাচন এবং 21 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এবার কি তৃণমূল কংগ্রেস গোবরডাঙ্গা পৌরসভা থেকে ভোটে লিড দিতে পারবে? সেই প্রশ্ন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেত্রীদের কাছে। মিথ্যাচার করে ভাঁওতা দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে তারা একটা জয় পেয়েছিল, কিন্তু গোবরডাঙ্গার পৌরসভার নির্বাচন, পৌর নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ স্পষ্ট করে দিয়েছে তারা বিজেপির সাথে নেই, তারা তৃণমূল কংগ্রেসের পতাকার নিচে আবার ফিরে এসেছে। তাই প্রায় 12,000 ভোটে গত পৌর নির্বাচনে 22 সালে গোবরডাঙ্গার মানুষ তৃণমূলকে জয়ী করেছে। গোবরডাঙ্গা পৌরসভার 17টি ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ ওয়ার্ডে তৃণমূলের পরাজয় ছিল। এবার অবশ্য তারা দাবি করছেন এবার যথেষ্ট ভোটে তারা জয়লাভ করবেন। চারিদিকটা যে ধরনের চুরি চামারি দুর্নীতিতে ভাইরাল হয়েছে, এমত অবস্থায় মানে আমার দৃঢ় বিশ্বাস যে ভরাডুবি হবে এবং শান্তনু ঠাকুর বিপুল ভোটে, অনেক ভোটে আপনার জয়লাভ করবে, এটা একটা নিশ্চিত। গত লোকসভা নির্বাচন ভারতীয় নির্বাচন দপ্তরের অন্তর্গত নির্বাচন হয় এবং সেখানে প্রচুর পরিমাণে সেন্ট্রাল বাহিনী ছিল। ভোটটা সুষ্ঠুভাবে হয়েছে। এবারও লোকসভা নির্বাচন, এই এলাকায় সেন্ট্রাল বাহিনী থাকবে। আশা রাখি সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট হবে। উভয় পক্ষই দাবি করবেন যে তারা জিতছেন। নিশ্চয়ই আগামী 4 তারিখের রেজাল্ট যখন বেরোবে আমরা সম্পূর্ণভাবে সেটা জানতে পারবো যে কারা জিতলো এবং কারা হারলো। শেষ পর্যন্ত গোবরডাঙ্গা পৌরসভা থেকে কোন দল বেশি ভোট পায় সেটা অবশ্য সময়ই বলবে। আমার শহর গোবরডাঙ্গা থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।